আজকের ভিডিওয়ে আমরা ক্লাস 1-এর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট সমাধান করব। ভিডিওটি প্রত্যেককে ভালো করে দেখে নাও আর অঙ্কগুলি কী পদ্ধতিতে সমাধান করছি সেটা ভালো করে বুঝে নাও। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন, 182 সংখ্যাটির দশকের ঘরের স্থানীয় মান কত? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, কোন উত্তরটি ঠিক হবে। তাহলে কি বলেছে? 182 তার দশকের ঘরে স্থানীয় মান। আচ্ছা দেখো সংখ্যাটি আমি যদি এইভাবে লিখি এইখানটায় একক, দশক, শতক, তাহলে 182 1 8 2 হলো। দশকের ঘর মানে কত? এইটা। তাহলে এখানে সংখ্যাটা কত আছে? 8। তো স্থানীয় মান বলেছে আমাদের। প্রকৃত মান আর স্থানীয় মান কাকে বলে সেটাকে জানতে হবে। প্রকৃত মান মানে যে সংখ্যাটি থাকে সেটাই হয় তার প্রকৃত মান, আর যখন স্থানীয় মান বলবে সেই সংখ্যাটি যেই ঘরে থাকে সেই অনুযায়ী গুণ করতে হয়। যেমন ধরো এটা দশকের ঘরে আছে মানে এই সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করে লিখতে হবে। বুঝে গেল? তাহলে দশকের ঘরে আছে 8 10 কত হবে? 80। দেখো এখানে উত্তরে যে সি এরটা হয়ে যাবে। দশকের ঘরে আছে মানে 10, কারণ দশকের মান হচ্ছে 10। আচ্ছা দুইটা দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 97 বিয়োগ করলে কত থাকে? এখানেও তাই চারটে অপশান আছে, কোনটি হবে? তো প্রথমে তাহলে জানতে হবে যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, বলো দেখি তোমরা। দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। সেখান থেকে 97 বিয়োগ করতে বলেছে, তাহলে 97 বিয়োগ করব। দেখো কত হচ্ছে, তাহলে 7 থেকে 9 2, আর এখানে 9 9 মিলে যে 0, তাহলে থাকছে না কিছু, উত্তর হচ্ছে দেখো 2। এই বিয়ের উত্তরটা দেখতে পেয়েছ। আচ্ছা পরেরটা দেখো, 3 সপ্তাহ 5 দিন সমান কত দিন? এখানেও দেখো চারটে অপশান আছে, কোনটি হবে? কি করবে তোমরা? তাহলে দিনে বার করতে বলেছে, আর এটা দিন হয়েই আছে দেখতে পেয়েছো। তাহলে আমাদেরকে এইটাকে দিন করতে হবে। 3 সপ্তাহ সমান কত দিন সেটা বার করব। তো প্রথমে জানতে হবে যে 1 সপ্তাহ মানে কত দিন হয়? 7 দিন, তাই তো? এইটা তোমরা যদি জানো তাহলে 2 সপ্তাহ হলে আবার 7 দিন বাড়বে, 3 সপ্তাহ হলে আরও 7 দিন। তো আমরা একবারে গুণ করে দেবো। 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয় তাহলে 3 সপ্তাহ মানে কত? 3 7 21 দিন। আর দেখো তার সাথে 5 দিন আছে, তাহলে 21-এর সাথে 5 যোগ করে নেব। 21-এর পর 22 23 24 25 26, দেখতে পেয়েছো? তাহলে 26 দিন উত্তর হবে। এই বিয়েটা। চারেরটা দেখো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণফল কত? এখানে এই যে দেওয়া রয়েছে চারটে অপশান, কোনটি ঠিক হবে? তাহলে 1 থেকে 5 পর্যন্ত বলেছে। দেখো আমি এখানে তাহলে গুণটা করে করে দেখাই। দেখো 1 2 গুণ করব, 2 1 2 হলো। আচ্ছা 1 আর 2 গুণ হয়ে গেছে, এবার আমরা কত গুণ করব? তাহলে 3। এর সাথে এই 2 এর সাথে 3 গুণ হবে, 3 2 6 হলো। এবার দেখো 3 পর্যন্ত গুণ করে ফেলেছি, 3-এর পর কত? 4, তাহলে 6-এর সাথে 4 গুণ করব, 4 6 24। আচ্ছা 4 পর্যন্ত গুণ হয়ে গেছে, এবার দেখো 5 গুণ হবে, তাহলে এর সাথে 5 গুণ, মানে উত্তরটার সাথে গুণ করে করে যেতে হবে। তাহলে 4 5 20 0 হাতে 2, 5 2 10 আর 2 12, কত বেরোলো দেখো? 120। তাহলে এখানে উত্তর হবে এইটা। তাহলে কী করে হলো বুঝতে পেরেছো? এই দেখো 1 2 3 4 5, আমরা 5টা সংখ্যায় গুণ করেছি, উত্তরটার সাথে পরপর গুণ করে করে যেতে হবে। আচ্ছা 2 অঙ্কের কোন সংখ্যার দশক এককে 3 গুণ? বলে যে 2 অঙ্কের এমন একটা সংখ্যা যার এককে যে সংখ্যাটা রয়েছে দশকে তার 3 গুণ আছে, তাহলে সেই সংখ্যাটি কত? এইখানের মধ্যে কোনটি হবে? 3 গুণ মানে কি?
এককের সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে যেটা হবে, দশকের ঘরে সেই সংখ্যাটি আছে। বুঝে গেল? সেটা কোনটা হতে পারে? দেখো এই 93। কেন বলো তো? দেখো এককে আছে 3, 3-এর 3 গুণ, তাহলে 3-এর সাথে আমি যদি 3 গুণ করি, দেখো 3 3 কত আছে? 9। এই যে দশকের ঘরে 9 আছে, এটাই বলেছিল যে কোনো অঙ্কের সংখ্যার দশক এককের 3 গুণ। তাহলে এই যে একক যা, দশক হচ্ছে তার 3 গুণ। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, পরেরটা দেখো, এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? 4টে অপশান আছে, কোনটা ঠিক? তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে। দেখো বৃহত্তম সংখ্যা যখনই বলবে তোমরা 9 দিয়ে লিখবে, য অঙ্কের বলবে ততগুলো নয়। তাহলে এখানে কত আছে? এক অঙ্কের, আমি প্রথমে একটা 9 লিখছি। হলো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9। এরপর বলেছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এক অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? 1। এখানে লিখব 1। দুটোকে যোগ করব, যোগ করে লিখতে বলেছে 9 আর 1 10। যোগফল বলেছিল না? তাহলে দেখো এই সের উত্তর। 7এরটা দেখো, যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণফল, গুণক, গুণ্য নাকি গুণিতক? আচ্ছা, আমি এখানে একটা সংখ্যা লিখছি। দেখো মনে করো আমি লিখছি 4 আর 3 গুণ, উত্তর হলো 12। ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের যেটা বলেছে যে সংখ্যার দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা, তাহলে এইখানে দেখো 4কে গুণ করেছি কার দ্বারা? 3 দ্বারা। তাহলে এইটা আমাদের বার করতে বলেছে যে এই সংখ্যাটিকে কি বলে। তো এইটা আমরা জানবো যে উপরে যে সংখ্যাটি থাকে মানে যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর যাকে দিয়ে গুণ করি এইটাই আমাদের বার করতে বলেছিল না, এটাই যাবে গুণক। আর এই উত্তরটা কি? গুণফল। তাহলে দেখো আমাদের বার করতে বলেছিল এইটা, উত্তর হচ্ছে গুণক। পরেরটা দেখো, তুমি অঙ্কে 100-র মধ্যে 72 নম্বর পেয়েছো এবং তোমার দিদি 82 নম্বর পেয়েছে, তাহলে তোমরা দুজনে মোট কত নম্বর পেয়েছো? আচ্ছা, এইখানে দেখো যে মোট বলেছে না, মোট বললেই যোগ করতে হবে। তাহলে দুজনের যে নাম্বারটি পেয়েছো সেগুলো যোগ। দেখো কত হচ্ছে? এই 72 আর 82 যোগ করব। 2 পর 2 কিন্তু 2 পর 3 4, আর এটা তো 8 পর 7, 8 পর 9 10 11 12 13 14 15, 1 10 5, তাহলে কত হয়েছে? দেখো 154। এখানে কোথায় আছে অপশানটি? এই সিএতে 154 হলো। 9-এরটা দেখো, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? তো আমার হাতের লেখাটা খুবই খারাপ, আমি বলে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও ভালো করে। এ বলেছে ভাজ্য, বি বলেছে ভাজক, সি এ ভাগফল, ভাগশেষ। বলছে যে সংখ্যাকে ভাগ করা হয়, মনে করো আমি এখানে 9 লিখছি, তাকে ভাগ করব 3 দিয়ে, তাহলে কাকে ভাগ করছি? 9কে। এই সংখ্যাটিকে কি বলে? এটাই আমাদের জানতে চেয়েছে। এখানে উত্তর হবে এখানে যাকে ভাগ করা সে হচ্ছে ভাজ্য। তাহলে পুরোটা বুঝে নাও, এটা ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, যে উত্তরটি বের হয় সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যদি অবশিষ্ট থাকে সেটা হয়ে যাবে ভাগশেষ। বুঝে গেল? আমাদের যেটা বলেছিল যে সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে এই যে এখানে যদি ভাগ করি এটা হচ্ছে এই ভাজ্য এইটা। পরেরটা দেখো, 2 1 8 দ্বারা গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা দুটি লেখো। মানে এই সংখ্যাগুলোকে মিলিয়ে সবথেকে বড় কত সংখ্যা তৈরি করতে পারবো আর সবথেকে ছোট কত সংখ্যা তৈরি করতে পারবো। 4টে অপশান আছে, কোনটি হবে? আচ্ছা দেখো, যদি বড় তৈরি করি তাহলে প্রথমে 8, তারপর 2, তারপরে 1 লিখবো, তাহলে কত হচ্ছে? 821 হলো। এখানের মধ্যে কোথাও আছে দেখো তো 821, এখানটায় আছে, এই যে। এবার দেখব ছোটোটা, প্রথমে 1, তারপর 2, তারপর 8, 128।
তাহলে দেখো এইটার মধ্যেই আছে, তাহলে এই অপশনটি আমাদের কিন্তু হয়ে যাবে। পরেরটা দেখো, কত সেকেন্ডে 1 ঘন্টা? 60 সেকেন্ড, 600 সেকেন্ড, 3600 সেকেন্ড, নাকি কোনোটিই নয়? কত সেকেন্ডে 1 ঘন্টা বলেছে, আমাদের কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে। তোমরা চাইলে গুণ করে করেও করতে পারো, যে 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, তাই তো? আর 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট হয় না? তাহলে এই 60-এর সাথে 60কে গুণ করতে হবে, তাহলে সেকেন্ড বেরিয়ে যাবে 1 ঘন্টা সমান। উত্তর হবে এই 3600 সেকেন্ড। এটা মনে রাখবে, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 12টা দেখো, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল। তাহলে যেগুলো জোড় সংখ্যা সেইগুলোকে যোগ করে বলেছে এখানে কোন উত্তরটি হবে। তো দেখো তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো হবে? 2, 4, 6, 8 আর 10 নিজে, এগুলোকে যোগ করলে কত হচ্ছে? এখানে 0 যেহেতু, 8 আর 6, 8 আর 5 9, 10, 11, 12, 13, 14, 14-র পর 4 গিঁট, 15, 16, 17, 18, 18-র পর 2 গিঁট, 19, 20, তাহলে 20-র 0 হাতে 2, 2 আর এই 1 শুধু, 2 রাখে 3, কত হলো দেখো তো? 30। এসি এর উত্তরটা। 13টা এবার, 5কে 12 দিয়ে গুণ করে গুণফলের সাথে 70 যোগ করলে কত হবে? এখানে দেখো 4টে অপশান আছে, কোন উত্তরটি ঠিক। তো অঙ্কগুলো তোমরা একটু ভালো করে আস্তে আস্তে শান্ত মাথায় বুঝবে, তাহলেই করতে পারবে। দেখো কি বলেছে, 5কে 12 দিয়ে গুণ। তাহলে আমি যদি প্রথমেই এই 12 আর 5 গুণ করি, কত হয়? 5 12 60, হয় না? এরপর বলেছে এই গুণফলের সাথে 70 যোগ করতে, তাহলে এইটা তো গুণফল, এর সাথে 70 যোগ করে নাও। দেখো 0 0 0, 7 থেকে 6 গিঁট যাব, 8 9 10 11 12 13, কত হলো? 130। এই দেখো সিএতে আছে না উত্তর, এটা হয়ে যাবে। 14টা দেখো এবার, এখানে একটা সরল দিয়েছে, দিয়ে কোন উত্তরটি হবে? আর 15তেও তাই সরল দিয়েছে। তো সরল কিভাবে করে সেটা আমি তোমাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দিই, বোঝার চেষ্টা করো, যদিও এটা একটু কঠিন হয়ে যাবে ক্লাস 1-এর ক্ষেত্রে। দেখো এখানটা আমি টুকে নিচ্ছি প্রথমে, 16/8 যোগ 5 বিয়োগ 2 গুণ 3 ভাগ 3, এটা আছে। তো এইখানটা আমি শুধু এমনি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো সরল করার সময় সবার প্রথমে করতে হয় আমাদেরকে ভাগ, তারপরে করব আমরা গুণ, তারপর করব যোগ, লাস্টে করব বিয়োগ। বুঝে গেল? তাহলে ভাগ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। যদি ভাগ না থাকে তাহলে গুণ করব, যদি গুণ না থাকে তাহলে যোগ করব। বুঝতে পেরেছ? দেখো এখানের মধ্যে এই যে ভাগ আছে, এই একটা ভাগ আছে, তাহলে আমরা ভাগটা করব প্রথমে। তাহলে এই যে 16কে ভাগ করব 8 দিয়ে, উত্তর হয়ে যাবে 2। ভাগটা তোমরা অন্য জায়গায় করে নেবে। তারপর যেমন যোগ আছে যোগ, 5 আছে 5, বিয়োগ 2 আছে 2। এবার দেখো এই যে 3 ভাগ 3 আছে না, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে 1। বুঝতে পেরেছ? যেখানে আছে সেই সোজাই কিন্তু আমরা সমাধান করব, বাকি যেগুলো যেমন আছে রেখে দেবো। এবার দেখো আমাদের ভাগ সারা, তারপর কি আছে? গুণ, যোগ, বিয়োগ। এই দেখো গুণ আছে না, তাহলে এই গুণটা করব, এই দিকটা রেখে দেবো। 2 যোগ 5 যেমন ছিল রয়ে গেল, বিয়োগ 2-এর সাথে 1কে গুণ করলে 2 1-কে 2 হলো, সমান। যোগ আর বিয়োগ আছে, দেখো যোগ আর বিয়োগের মধ্যে কোনটা আগে হয়? যোগ। তাহলে এই যোগটাকে আগে করব, 5
আর 2 যোগ করলে কত হচ্ছে 7 বিয়োগ 2 সমান। এবার যখন এই যে বিয়োগ করবো লাস্টে 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। দেখো ওইখানে কোন অপশানটি আছে 5, এই যে বিয়েতে আছে না 5, তাহলে এইটা হয়ে যাবে। আচ্ছা পরেরটা দেখো, এবার ওইটাও আমি এখানে টুকে নিচ্ছি। এখানটাতে আছে 5 বিয়োগ 3 যোগ 4 বিয়োগ 2 বিয়োগ 1। এইখানে দেখো গুণও নেই ভাগও নেই, শুধু আছে যোগ আর বিয়োগ। তাহলে যোগগুলো আমরা এক কাজে করে নিচ্ছি আর বিয়োগগুলোকে, ঠিক আছে, যখন যোগ আর বিয়োগ থাকবে তখন সাজিয়ে নেবো এক কাজে করে। 5টা যেমন আছে রইল, 4-এর আগে এই যে যোগ চিহ্ন আছে না, তাহলে 4টা যোগে আছে, হলো। এইভাবে সাজিয়ে নিতে হবে। তো চাইলে তোমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে পারো। এবার বিয়োগগুলোকে এক কাজে করবে, এখানে বিয়োগ দেবো, ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। 3 আছে না, 3 দেবো। 2 আছে না, যোগ 2 যোগ 1 করে দেবো। এইভাবে তোমরা ঘিরে নিতে পারো। দেখো 5 আর এই 4কে যোগ করলে কত হবে 9 বিয়োগ। এবার এই দিকটা দেখো কত হয়েছে, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ হয়ে যাবে, হয়ে 3। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।